আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নিয়ে এসেছি একটা মজার ক্লাস যা সকলেরই দরকার, যাকে বলা হয় গ্রামারের মাথা, অর্থাৎ সেই পার্সনটি হলো টেন্স। আপনি যদি টেন্স না শিখে থাকেন, না পারেন, তাহলে আপনি গ্রামারের কোনো কিছুই বুঝবেন না। যদি আপনি ভালো মতো টেন্স না পারেন, আপনি যে কোনো লেভেলেরই হন না কেন, আপনার টেন্স দরকার পড়বে। তো চলেন শুরু করা যাক টেন্স। একবারে টেন্স এমন ভাবে বোঝাবো আর কোথাও কোনো ক্লাস করতে হবে না আজকের এই ক্লাসের পর। প্রথমে দেখেন টেন্স। টেন্সের সংজ্ঞা। টেন্সের সংজ্ঞা কি? কাজ করার সময়কে টেন্স বলে। একদম সংক্ষেপে কি ভাইয়া? টেন্স হলো কাজ করার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স কয় প্রকার? তিন প্রকার। এই যে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স। আমি আপনাদেরকে বলি, মানুষের বংশ আছে না, যেমন খান বংশ, শেখ বংশ, সেই বংশের যে কোনো পার্সনই হোক না কেন, তার নামের শেষে কি হয়? সেই নামটা যোগ হয়। যেমনি খান বংশের সবার নামের শেষেই খান থাকে, শেখ বংশের সবার নামের শেষে কি থাকে? শেখ থাকে। টেন্সের ক্ষেত্রেও প্রেজেন্ট নাম কিন্তু এতটুক প্রেজেন্ট টেন্স। টেন্স হলো এটা একটা বংশ, এটা কি একটা বংশের নাম, বংশের নাম। আর এটাও কি টেন্স? এটাও টেন্স। আর এটা হলো কি বংশের পরিচয়, কোন বংশের। তাহলে জানা গেল এটা টেন্স। তারপরে আমরা আজকে যেহেতু কাজ করব প্রেজেন্ট টেন্স নিয়ে, প্রেজেন্ট টেন্সের একবারে এ টু জেড যা আছে বিস্তারিত বাংলা সহ, আপনি যদি আজকে প্রথম টেন্স নিয়ে ভিডিও দেখে থাকেন, তাহলে আপনারও সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে প্রেজেন্ট টেন্স নিয়ে কাজ করব। প্রেজেন্ট টেন্স কি নিয়ে কাজ করব? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কত প্রকার? প্রেজেন্ট টেন্স হচ্ছে চার প্রকার। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স চার প্রকার। প্রেজেন্ট টেন্স কয় প্রকার? কার প্রেজেন্ট টেন্স চার প্রকার। যেমন এই যে প্রেজেন্ট, এটার বংশের নাম কি? প্রেজেন্ট। এটা আরেকটা বংশ, PRESENT। প্রেজেন্ট এটা হলো বংশের নাম। বংশে, এই বংশের থেকে উৎপন্ন হবে চারটা। এটা কি? ইনডেফিনিট, একটা ইনডেফিনিট। এই পাঁচটার নাম ইনডিফি। এর আরেকটা পার্সন হবে কন্টিনিউয়াস। এটার বংশ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর বংশ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। বংশের নাম, বংশের সবার নাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট। আরেকটা কি? পারফেক্ট। পারফেক্ট বংশ সবার নাম কি? প্রেজেন্ট পারফেক্ট। আরেকটা কি? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। যেমনি এটা আগেরটা আমি বুঝেছি, বংশের নাম কি ছিল? টেন্স। টেন্স প্রেজেন্ট, প্রেজেন্টের সাথে বংশ যোগ হলে হবে প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স নিয়ে যেহেতু কাজ করতেছি, এই প্রেজেন্ট টেন্স হলো এটার বংশ। এ থেকে এগুলো বিস্তার হয়েছে। যেহেতু এ থেকে এগুলো বিস্তার হয়েছে, তাহলে এটার বংশের পরিচয় এটা বহন করবে। কি হবে? নামের পূর্বে প্রেজেন্ট যোগ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট ইনডিফিনিট এটা হলো এক নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস দুই নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট তিন নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হলো চার নাম্বার। এ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছেন, লাইক তো দিবেনই, আর নোট করে রাখবেন, ঠিক আছে? যে কোনো সময় দরকার পড়বে। এখন আমরা কাজ করব প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো প্রকার নাই, ঠিক আছে? এখন কাজ করব প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এর সংজ্ঞা কি? এর সংজ্ঞা হলো যে কাজ মানে বর্তমানে করা হয় তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন উদাহরণ, উদাহরণ হচ্ছে হি স্লিপস এভরিডে। সে প্রতিদিন ঘুমায়। এই যেটা হলো সাবজেক্ট,
সাবজেক্ট এটা হলো ভার্ব, ভার্বের স্লিপ, স্লিপ ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এই যে এস বাই এস এভরিডে, এটা কি সে ঘুমায়, সে প্রতিদিন ঘুমায়, ঘুমায়। এখন এটার বাংলা চেনার উপায় কি? বাংলা চেনার উপায়, ও প্রথমে তো ইংরেজিটা তো আমাকে দেখে চিনতে হবে, যেটা ইংরেজিতে টেন্স, ঠিক আছে, ইংরেজি এর স্ট্রাকচার, স্ট্রাকচার সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের কি ওয়ান, ভার্বের প্রেজেন্ট টেন্সের মধ্যে ভার্বের কি হবে, বেস ফর্ম হবে, মানে বি ওয়ান অবজেক্ট। এ হলো বাংলা চেনার উপায়। প্রথমে দেখবো আমি সাবজেক্ট কি, সাবজেক্ট কি কি, সাবজেক্ট হবো আই, আই সাবজেক্ট, ইউ সাবজেক্ট, পরে হি, সি, তারপরে উই, এগুলা সাবজেক্ট। এগুলা কি, আই, আই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, আর এগুলো যা আছে থার্ড পারসন। ওই আই ইউ ছাড়া ববে আছে যারা থার্ড পারসন তারা। বাংলা চেনার উপায়, বাংলা, বাংলা, বাংলা চেনার আগে প্রথমে জানতে হবে ক্রিয়া, ক্রিয়া মানে কি, কাজ, কাজ মানে কি ভার্ব, ভার্ব কি যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এখানে এখানে এই যে স্লিপস, স্লিপস কি মানে ঘুমানো, এটা দ্বারা কি ঘুমানোর বোঝাইতেছে, এটা একটা কাজ, এটা এখানকার ভার্ব। বাংলা চেনার উপায়, ক্রিয়ার শেষে ক্রিয়ার শেষে করি, করো, কর, করে, করেন, বা সকল চিরন্তন সত্য বাদী যে জিনিসগুলো আছে, চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে, দ্য সান রাইজ, দ্য সান রাইজ কি ইস্ট, ইস্ট, এটা কি চিরন্ত সত্য। এটা হলো বাংলা চেনার উপায়, যেগুলোর শেষে যেমন এই যে আমি, আমি কাজ করি, আমি কাজ করি, যেখানে করি আইছি, তারপরে লিখতে পারে হি ওয়ার্কস, সে কাজ করে, আমি কাজ করি, আই ওয়ার্ক। এখানে যে আই এটা কি ফার্স্ট পারসন, কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যোগ হয় নাই, ভার্বের ওয়ার্কের বেস ফ্রম ওয়ার্কি, তাই এটা কি প্রেজেন্ট টেন্স। সি ওয়ার্কস, সে কাজ করে, এটা সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট বুঝেছেন, ঠিক আছে। এখন আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো আপনার ভার্বের সাথে এমন কিছু দেওয়া থাকবে যে কাজটি বর্তমানে চলতেছে, যেমন আমি লিখতেছি, আই এম রাইটিং, আই এম রাইটিং নাও, আমি এখন লিখতেছি, আমি এখন লিখতেছি। স্ট্রাকচার, ইংরেজি চেনার উপায় স্ট্রাকচার, স্ট্রাকচার সাবজেক্ট, এখানে সাবজেক্টে যায় প্লাস ভি ভার্ব, প্লাস ভি ভার্ব, ভি ভার্ব কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভি ভার্ব থাকবে এমিজার, এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি, যেটা রাইট, রাইট কি ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, যেহেতু দুই সাইডে বাবল তাহলে মাঝখানেরটা ডাবল ভাবে কনসোনেন্ট উচ্চারিত হবে, রাইট প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অবজেক্ট, ঠিক আছে। এই যে সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হলো বি ভার্ব, এটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি, এই যে অবজেক্ট, ঠিক আছে। বাংলা চেনার উপায়, বাংলা।
ভার্বের শেষে তেসো 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 মেসো বুঝি না, সো সি সেন পরে কি তেসো সি সেন এগুলা থাকবে। যেমন আমি করতেছি, খাইতেছি, সে খাইতেছেন, এই যে এটা বাংলা চিনার উপায় স সি সেন এগুলা থাকবে। যেমন আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, এখানে তেসি ঠিক আছে ইউজ হয়েছে কি আই এম। আই যেহেতু কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে বিভার্ব হিসাবে এম যায়, এম আই এম ইটিং। ভার্ব হলো ইট, খাওয়ার, ইটের সাথে আইএনজি যোগ হবে, ভাতের ইংরেজি আর রাইস। ঠিক আছে, এই পর্যন্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই পর্যন্ত তো আশা করি তোর কোনো সমস্যা নাই। ভার্বের শেষে তেসো তেসি তেসেন, যেমন ঘুমাচ্ছেন, চয়েস হয়ে গেছে এ থাকলেও হবে। আর যদি তোমার পাস্ট কন্টিনিউয়াস হবে, যদি এখানে ওয়াজ বা ওয়ার হয় দেয়া থাকে তাহলে পাস্টে যাবে টেন্স। এটা যেহেতু প্রেজেন্ট তাহলে প্রেজেন্টই থাকবে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এমন একটা টেন্স যা কাজ করার তোমার পূর্বে কোনো কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু বর্তমানও এই কাজ চলতেছে, এর ফলাফল এখনো বিদ্যমান, এরকম টেন্সকে প্রেজেন্ট টেন্স বলে। চেনার উপায় উপায় চেনার উপায় থাকবে কি, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বারটা প্লাস অবজেক্ট। ভার্বের 3 নাম্বার কেমনে, যেমন ইট হলো 1 নাম্বার, এট 2 নাম্বার, ইটেন ইট এটা হলো 1 নাম্বার, এট 2 ইটেন এটা হলো 3 নাম্বার। এই ফর্মটা বলবো, ভার্বের অনেকটা ফর্ম আছে, সেগুলো মুখস্থ করে নিবা তাইলে হয়ে যাবে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভ যাবে, হ্যাভ। জন্য হির সাথে কি যাব, হ্যাজ, হির সাথে হ্যাজ, আর শির সাথেও হ্যাজ, এই দুইটার সাথে হ্যাজ। আই এর সাথে হ্যাভ, ইউর সাথে হ্যাভ, উই এর সাথে হ্যাভ, এগুলো বলবে বাংলা। বাংলা থাকবে কি এসি, ভার্বের সাথে এসি, এসি এসো, এসেন। ঠিক আছে, এসি এসো এসেন থাকবে। যেমন আমি কাজটি করিয়াছি, করি আসি। ভার্বের শেষে স যুক্ত থাকলেই হবে এসি আসি, আ যুক্ত স থাকলেই এটা বুঝে নেবা কি বাংলা চেনার উপায় পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ডু দা ওয়ার্ক, আমি কাজটি করে আছি। আশা করি বুঝেছ। ঠিক আছে, এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস সংক্ষেপে লিখে দিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তোমার কোনো কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত চলতেছে। যেমন আমি 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছি, যদি কোনো সময়ের উল্লেখ থাকে
এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সময়ের উল্লেখ থাকলে। এমন একটা টেন্স পূর্বে শুরু হয়েছে, এখন পর্যন্ত এটা চলতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন থাকবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট থাকবে। ঠিক আছে? বাংলা চেনার উপায়: হচ্ছে তোমার যেমন তেসি, তেস, তেসেন, স, তেসি, তেসেন ইত্যাদি জির সাথে সময়ের উল্লেখ থাকবে। সময়ের উল্লেখ থাকবে। যেমন উদাহরণ, আই এম স্লিপিং, আই এম স্লিপিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছি। এই যে আই এম স্লিপিং, এটাই তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো মনে হয়। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো মনে হয়। পরে যদি দেখো সময়ের উল্লেখ থাকে, যেমন এই যে ফর দেয়া যে 2 hours, যদি প্রেজেন্ট ইনডিফিনিট এর মতো থাকে সময়ের উল্লেখ থাকে, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন হি ইজ, এর সাথে কি বলবো, ইজ রিডিং for 2 hours, সে 2 ঘন্টা যাবত পড়তেছে। ঠিক আছে? তো আজকে প্রেজেন্ট টেন্সের এতটুকুই ছিল ক্লাস। পরে নিয়ে আসছি পাস্ট টেন্সের বিস্তারিত। আশা করি সবাই ভালো থাকবে।